আম দিয়ে অনেক কিছু বানিয়েছেন বন্ধুরা, তবে একবার লাড্ডু বানিয়ে দেখুন না, খেতে দারুণ লাগবে আর অনেক দিন পর্যন্ত থাকবে। আর এই সময় আম অনেক পাওয়া যাচ্ছে মার্কেটে, তাই যদি বানিয়ে রাখা যায় বেশ অনেক দিন খাওয়া যাবে আর খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি আম নিয়েছি, পাকা আম। আমগুলোকে এবার কেটে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে দেবো। তারপরে দিয়ে দেবো চিনি। চিনি 1 বাটি 4 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। মিক্সিটা একটু চালিয়ে নিয়েছি, পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এবার 1 বাটি শুকনো নারকোলের পাউডার, আপনারা চাইলে ফ্রেশ নারকোলের পাউডারও দিতে পারেন। আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি 1 বাটি শুকনো নারকোলের পাউডার, আর একটু ড্রাই রোস্ট করার পরে দিয়েছি 1 বাটি মিল্ক পাউডার, আর সঙ্গে ওই ম্যাঙ্গো পাল্পটা 2 বাটি মতন ছিল। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে বারে বারে নাড়বো। নাড়তে নাড়তে যখন শুকিয়ে যাবে, বারে বারে নাড়তে হবে, নইলে লেগে যেতে পারে। এবার এলাইচি পাউডার দিয়েছি, এলাইচি পাউডারটা হোমমেড। এবার মানে এলাইচিটাকে থেতো করে ওটার পাউডার বানিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে নাড়বো। নাড়তে নাড়তে দেখবেন একটা টাইট মতন ডো তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, তারপরে লাড্ডুর শেপ দিয়ে দেবো। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা, আর অনেক দিন থাকে কিন্তু ফ্রিজে যদি রেখে দেওয়া হয়। আর এই সময় মার্কেটে অনেক রকম আম পাওয়া যাচ্ছে, তাই একবার বানিয়ে ফেলুন না, খেতে দারুণ লাগবে। লাড্ডু অনেক রকম খেয়েছেন, আমের লাড্ডু একবার এইভাবে বানিয়ে দেখুন, যারাই খাবে তারাই কিন্তু প্রশংসা করবে যদি এইভাবে বানানো হয়। এবার কি করব, ওই নারকেলের পাউডার একটা পাত্রের মধ্যে রেখে তার উপরে এই লাড্ডু রেখে দেবো। এক এক করে সব লাড্ডু রেখে দিয়ে উপর দিয়ে নারকেলের পাউডার ছড়িয়ে দেবো। তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি ইয়াম্মি ম্যাঙ্গো লাড্ডু।